হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। জশ আছি, আওয়াজ শুনে বুঝতেই পারছো খুবই কষ্টে কথা বলতে হচ্ছে, মুখে স্বাদ পুরো চলে গেছে। এই পিয়ারা পাতা চেপা চলে আয়। দেখে কি একটু রুগী রুগী লাগছে? হ্যাঁ, জন্মদিনের সময় রুগী হয়েও যাও। চলো কচি কচি পাতা হয়ে যাবে তো এই দুটোতে। তুই খেতে পারবি? বাবা দাঁড়াওনি কেন? নিয়ে চলে এসেছো, আমি তো যাচ্ছিলাম। আমি জানি তুই আসবি। আমি না মায়ের কাছে যাচ্ছি, সাইকেলটা উঠতেই দেখতে পাচ্ছি সাইকেলটা কেমন দপ দপ করছে। আমি ভাবলাম কি হচ্ছে রে বাবা, এই তো সবে সারালাম, প্রতিদিনই মানে যখনই বেরোচ্ছি পাম্প দিচ্ছি, তাহলে কি হচ্ছে, মানে হাওয়া পড়ে যাচ্ছে কেন? গিয়ে দেখি লিক হয়েছে, শেষ হয়ে গেছে। আমাদের বাড়ি নতুন নতুন বিড়াল আসছে, ওই দেখি না কি কি চলে যাবি যা। এরকম ভাবে না নতুন নতুন সুদ নেওয়ার চেষ্টা করছি, কিরকম লাগছে জানিও তো। টিফিন কদিন আগে না জয়েন্সি এই টপটা এনে দিয়েছিল, বাট দ্য প্রবলেম ইজ এই যে ফুটো নেই। আমি কিভাবে বসাবো? আমি পেরেক গরম করে দেখি ম্যানেজ করা যায় কিনা। যে এত সহজে হয়ে যাবে না ভাবিনি। সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। আচ্ছা, তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো? মামার বাড়ি আর বাপের বাড়ি? আমাদের বাড়িতে তো বুঝতেই পারছো জামাই ষষ্ঠীর কোনো প্রচলন নেই। অ্যাকচুয়াল কি বলতো, আমার ছোটবেলায় আমি খুব একটা দেখিও নি, মানে পিসিমাদেরও আসতে দেখিনি, বা আমার বাপিও খুব একটা যেত না। আমরা হয়তো আজ মামার বাড়ি যাইনি, আর আই থিঙ্ক কেন যাইনি সেই কারণটাও হয়তো তোমাদের জানা, বাট আমরা বাড়িতে সেলিব্রেট করবো না? জল সাজিরা বাড়িতে সেলিব্রেট করবে না হয় কোনোদিন? সো আজ হচ্ছে আমাদের বাড়িতে মামে ষষ্ঠী। মামি নিয়ে আমাদের ষষ্ঠী, যেহেতু ফ্যামিলি ইনক্লুড, এই ধরো আমি, রুম্পা, মা, 3 নম্বর মেয়ে মানে জয়েশ্রী, অবভিয়াসলি বুঝতে পেরে গেছো সেও আসছে। সিরিয়াস, আজকে পুরো পারফেক্ট হয়েছে বন্ধু। আমরা সমস্ত কিছু খেটে খুঁটে রাখবো, আর ও পুরো মেয়ের মতো এসে সেগুলো সমস্ত কিছু খাবে। আমাদের ষষ্ঠী তো নিরামিষ, বানানো কি হবে সেই নিয়ে অনেকদিন থেকেই আলোচনা চলছে, টুকিটাকি বাজার এসে উঠেছে, বাট তবুও কিছু মশলাপাতি জিনিস দরকার। তার মধ্যে মা কি যেন মৌরি, কত মৌরি? মা কত জিরে ঘরে আছে? মগজ 25। আচ্ছা, আজকে কি কি রান্নাটা হচ্ছে শুনি। আগেই তো বললাম নিরামিষ, আর তেমন কিছুই নয়। অ্যাকচুয়ালি কি বলতো, জামাই হলেও না এইগুলোই ওরা খাবে। রাধা বল্লভী, চাপ আলু, চানা পনির, চাটনি, পাপড়, আর ওই যে সমস্ত দেয় না, চিড়ে মুরগি, ফল টস। ও আচ্ছা আচ্ছা, এটসেট্রা। আজকে তার মানে আমাদের বাড়িতে রাজকীয় খাওয়া দাওয়া? একেবারেই না, সবার বাড়িতে আজ মারাত্মক মারাত্মক খাওয়া দাওয়া হয়, বাট ওই আর কি, একে আমাদের নিরামিষ, আর আই থিঙ্ক কাছের মানুষ সঙ্গে থাকলে রাজকীয় কিসের প্রয়োজন। না কিছু ভালো লাগছে না, কিন্তু আমার আজকে এই যে এত রকমের রান্না হচ্ছে না, খাওয়ার ইচ্ছাটা একটু বেড়ে গেছে। তো ফুল দমে জোগাড় চলছে, মা করছে, দিদি করছে, আর এই প্রথম আমি কিচ্ছুতে হাত দিতে পারছি না, এতটাই শরীর খারাপ করে গেছে। কি রে, তুই জামাই ষষ্ঠী বাড়ি যাসনি? আজকে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ পাসনি? আচ্ছা, এর বউয়ের নাম কি? এই
বাকি তেলেই অ্যাড করব সেই আলুগুলো। এবার আমি রাধা বল্লভীর পুরটা রেডি করব। সত্যি কথা বলতে একটু নার্ভাস। পিউলির ডাল বাটা, দেখি কিভাবে দেবো। হ্যাঁ ওই আস্তে করে। এবার গুঁড়ো করে রাখা জিরে মৌরি। ঘড়িতে বাজে 1:30টার মতো। আমি ওদিকে স্টাফ আলু আর রাধা বল্লভীর পুরটা রেডি করে ফেলেছি। বাড়িতে রান্না টান্নার একটু বেশি হলে না এইসব জিনিসগুলোই হয় আর কি। থেকে তো তেমন তোজো করতেই পারিনি, রান্না জোগাড় করতে করতেই ধরো 11:30টার মতো বেজে গেছে। মাকে বললাম তুমি ওদিকটা একটু দেখো। রুম্পা সানে গেছে, আমি সানটা সেরে নিই। ওর অলরেডি জ্বর হয়ে আছে আর আমাদেরও শরীর না অতটাও ভালো নয়, এই ঠান্ডা গরমে যেটা হয় আর কি। সানটা সেরে দিয়ে বাকিটা করবো। রেকর্ড ব্রেকিং দেরি হয়ে গেছে অলরেডি। 2:45 কখন খাওয়া দাওয়া হবে? যাই হোক মা ওদিকে করছে, আমার মনে হলো আমি রেডি তো করে নিই রাধা বল্লভীগুলোকে। এই প্রথম চলে গেল। পুরো ফুলকো ফুলকো। আর এই উত্তেজনার মধ্যে আমি বলি আমার শরীরটা না অনেকটা ভালো হয়ে গেছে। কালকে আম সন্দেশ দিয়ে নয় তোমাদের বিশাল কিউরিওসিটি যে এটা খেতে কেমন হয়েছিল। অন গড বলছে খেতে খুব সুন্দর। আর বাই দ্য ওয়ে আজ না আমি ভেবেছিলাম সুন্দর করে সেজে গুজে মানে পারফেক্ট মেয়ে হয়ে খেতে বসবো, কিন্তু এতটাই দেরি হয়ে গেল যে হাউস কোট। আরে বুঝিয়েই দিচ্ছে যে তোমরা হাউস কোটই পরে থাকো। আর না সেটা নয়, আমি প্রথমেই বললাম না যে কাছের মানুষের সঙ্গ হলে কিসের আয়োজন, আর ঠিক তেমনই তোমরা সামনে আছো, তোমাদের সামনে আমাদের সেজে গুজে আসতে হবে এভাবে। আমরা সিরিয়াসলি জানি না অ্যাকচুয়াল জামাই ষষ্ঠীর কিরকম রীতি নীতি বা নিয়ম কানুন হয়, তবে এটা তো জামাই ষষ্ঠী নয়, এটা মা মেয়ে ষষ্ঠী। এটা আমরাই সাজিয়ে দেবো নিজেদের মতো করে। না আসুন, যাই হোক আপনার গাড়ি এত লেট কেন? ও বেচারা ঘুমিয়েই পড়েছিল, আমাদের এত দেরি না ও দেরি করে আসছে তো। আচ্ছা তোর জন্য আমরাও খেতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। বস বস বস। এই হচ্ছে মেয়ে ষষ্ঠী স্পেশাল পুরি ভোজ খাওয়া দাওয়া। এখানে আছে ফল, যার মধ্যে আমটা একটু নষ্ট হয়ে গেছে। এটা কি? এটা চাটনি, আমার ওদিক থেকে বলা উচিত ছিল। এখানে আছে মিষ্টি, রাধা বল্লভী, পটল ভাজা, এটা আই থিঙ্ক ফলারের আয়োজন বলে যতটুকু জানি। আর এখানে আছে চাপ আলু, কাবলি চানা। জামাই ষষ্ঠী খেতে 10:30। এত তাড়াতাড়ি? তোর তো আসার কথা আগের দিন, এত দেরি করে আসলে হয়? একবার হাই করে দাও মধু রানী। জয়শ্রী রানী, জয়শ্রী কখন ষষ্ঠীতে এলি? 4:30টার সময়। বলবি তো? চোখ লেগে গিয়েছিল সারা সকাল দুপুর যা গেল। অলরেডি উঠে দেখি ঘড়িতে 6:45। বাট হঠাৎ করে মনে পড়ে গেছে আজ আমার এটিএম যেতে হবে। কালেক্টর
স্পেশাল প্ল্যান আছে, সেই প্ল্যানটার খবর তো তোমরা কালই পাবে, বাট এখন সময় নেই, রেডি হয়ে নি। আমাদের ইচ্ছা গেছে এই ধার দিয়ে যাওয়ার। ও মা গো, এই জায়গাটা দিয়ে যখন যেতাম আর আমার খালি মনে হয় আমার ফোনটা যাবে। এই যে আজকে আমরা আবার এসেছি পার্কে দোলা চড়তে। চলো চলো যে বেরোলাম, আসছি না। আগের বার ওকে ওই পাখিটাই উঠিয়ে দেওয়া হয়েছিল, এবারে এইটাই। এ কি ওই দেখি ভিডিও অন করতেই লাইট অফ হয়ে গেছে। আমি ভাবলাম তুই যেখান দিয়ে আসিস সেখান দিয়ে কি ওই রকম মায়া নিয়ে আসছিস। টাটা টাটা টাটা, কিছু কিনে আনিস না। বাইরের আবহাওয়াটা অনেকটাই সুরি, কালকে যে আমরা যাবো ভাবছি, মানে এখন থেকে চিন্তা হচ্ছে যে পার্কে কি আছে। ওই মেয়ের শরীর খারাপ কিন্তু ও কাল যাবে। মানে কি যে হচ্ছে না, একেবারে যাচ্ছে তাই অবস্থা। আগের দিন গেলাম ব্যাংকে লিঙ্ক নেই, আজকে দেখছি কার্ড অ্যাকসেপ্ট করছে না। ইউটিউবের সাথে সাথে কি ব্যাংক কর্তৃপক্ষ ঠিক করেই দিয়েছে যে এদের প্রবলেমে ফেলতেই হবে। আমি না পারি, পুরো উল্টো ঘড়ি পরে আমি পূজালি ঘুরে চলে এলাম। নাকি আমার জন্য কি একটা দেখি বিস্টার কিডস লাইম, এ তো কিডস লেখাই আছে জিঙ্কুর জন্য। এই জিঙ্কু খাবি না? তোরা কি অর্ধেকটা শেষ করে দিয়েছিস? অল্পই ছিল, আমরা এক করে খেয়ে দেখলাম। আর তুই এবার খেয়ে বল কেমন খেতে। এটা তো সাংঘাতিক কিউট। বাইরে তো মারাত্মক সুন্দর হাওয়া উঠেছে। যাই হোক, সকালে যা যা রান্না ছিল সেটাই এখন চলে যাচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওটা আছে একটা খুবই সারপ্রাইজ ভিডিও আমার জন্য।